পাহাড়কে যতবার দেখেছি ততবারই মনে হয়েছে প্রকৃতি কখনো নিজেকে পুনরাবৃত্তি করে না। আর আজকের এই যাত্রা যেন তারই প্রমাণ। চারিদিকে সাদা বরফের চাদর, পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে সরু রাস্তা। মনে হচ্ছে আমরা ধীরে ধীরে বাস্তব পৃথিবী ছেড়ে এক স্বপ্নের রাজ্যে প্রবেশ করছি। আজ আমরা এমন এক পথে যাত্রা শুরু করেছি যেটা যেন সোজা কোনো রূপকথার দেশে নিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু সাদা বরফের চাদর, পাহাড়, গাছ, রাস্তার ধারে থাকা পাথর, সবকিছু বরফে ঢেকে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। গাড়ি যতই সামনে এগিয়ে যাচ্ছে, প্রকৃতি যেন আরো নতুন নতুন চমক দেখাচ্ছে। রাস্তার প্রতিটি বাঁক পেরোলেই চোখের সামনে খুলে যাচ্ছে আর একটা অসাধারণ দৃশ্য। মনে হচ্ছে যেন আমরা কোনো স্বপ্ন রাজ্যের মধ্যে দিয়ে চলেছি। এই পাহাড়ি রাস্তার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো প্রতিটি মুহূর্তে দৃশ্য বদলে যাচ্ছে। কোথাও ঘন মেঘ এসে কয়েক মিনিট পরেই সূর্যের আলো বরফের উপর পড়ে চারপাশকে হীরের মতো ঝলমলে করে তুলছে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে সাদা রং দিয়ে পুরো পাহাড়টাকে সাজিয়ে দিয়েছে। এই নীরবতা আর সৌন্দর্যের মধ্যে এক অন্যরকম শান্তি লুকিয়ে আছে। এমন রাস্তা দিয়ে ভ্রমণ করার অনুভূতি সত্যিই আলাদা। জানালার বাইরে তাকালেই শুধু সাদা পাহাড়, মেঘ আর অসীম সৌন্দর্য। ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার সৌন্দর্য আরো অনেক বেশি। একটি বাঁকের পর যেন অপেক্ষা করছে নতুন একটা বিস্ময়। কোথাও পাহাড়ের গা বেয়ে নেমে আসছে সাদা বরফ, কোথাও আবার মেঘ এসে পুরো রাস্তাটাকে আড়াল করছে। কয়েক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীতে শুধু আমরাই আছি। এই পথের নেই কোনো তারা, এখানে গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর। গাড়ি যত ধীরে এগোচ্ছে, মন তত বেশি এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছে। শুধু বরফ নয়, এই নীরবতাও সিকিমের এক অসাধারণ সৌন্দর্য। শহরের কোলাহল থেকে বহু দূরে এখানে শুধু বাতাসের শব্দ আর প্রকৃতির নিঃশ্বাস শোনা যায়। এই রাস্তা দিয়ে চলতে চলতে বারবার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিগুলো কোনো শিল্পী আঁকেননি। এগুলো যেদিকে চোখ যায় শুধু সাদা পাহাড় আর অসীম আকাশ। এই দৃশ্যের কোনো শেষ নেই। আর হয়তো এই কারণেই সিকিমে একবার এলে মানুষ বারবার ফিরে আসতে চায়। আমরা এখন এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। এই রাস্তা শুধু একটি পর্যটন পথ নয়, এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত সড়ক। পথের প্রতিটি বাঁক একদিকে যেমন রোমাঞ্চে ভরা, অন্যদিকে তেমনি খুলে দেয় হিমালয়ের অপরূপ সৌন্দর্যের নতুন নতুন দৃশ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত নাথুলা পাস ভারত ও চীনের সীমান্তে অবস্থিত একটি ঐতিহাসিক গিরিপথ। বহু শতাব্দী আগে এটি ছিল প্রাচীন সিল্ক রুট এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে ভারত, তিব্বত ও মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য চলত। নাথুলা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের প্রতিটা দিন ভারতীয় সেনাবাহিনী কঠোর আবহাওয়ার মধ্যেও এই সীমান্ত পাহারা দেন। তুষারপাত আর অক্সিজেনের স্বল্পতার মধ্যেও তাদের দায়িত্ব পালন সত্যি অনুপ্রেরণাদায়ক। শীতকালে এই পুরো অঞ্চল সাদা বরফের চাদরে ঢেকে যায়। পাহাড়, রাস্তা, গাছপালা সবকিছু যেন এক রঙে রাঙিয়ে দেয় প্রকৃতি। চারিদিকে শুধু নিস্তব্ধতা, শুধু গাড়ির চাকার শব্দ আর পাহাড়ের বুক বেয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই পর্বতমালা যেন নীরবে দেখছে মানুষের আসা যাওয়া, সময়ের পরিবর্তন আর প্রকৃতির চিরন্তন সৌন্দর্য। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় পাহাড়ের কাঁধ, যেখানে দাঁড়িয়ে বোঝা যায় পৃথিবী আসলে কত বিশাল আর আমরা কত। সিকিমের এই বরফ ঢাকা পথে যেতে যেতে চলুন আপনাদের একটা কাহিনী শোনাই। হিমালয়ের এই বরফে ঢাকা নীরব পাহাড়ে রাত যত গভীর হয়, ততই জেগে ওঠে এক কিংবদন্তির নাম। সিকিমের নাথুলা সীমান্তে আজও একটি নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন বহু ভারতীয় সেনা ও স্থানীয় মানুষ, বাবা হরভজন সিং। কেউ তাকে একজন সাহসী সৈনিক হিসেবে স্মরণ করেন, আবার কেউ বিশ্বাস করেন মৃত্যুর পরও তার আত্মা এই সীমান্ত পাহারা দিয়ে চলেছে। কথিত আছে 1968 সালে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দুর্ঘটনায় প্রাণ হারান,
কিন্তু গল্পটি সেখানে শেষ হয়নি। জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী এরপর বহু সেনা দাবি করেছিলেন তারা স্বপ্নে বা অজ্ঞানতার উপস্থিতির মাধ্যমে পড়েছে। কেউ বলেন বিপদের আগে অজানা রাত্রে পাহাড়ি এলাকায় যেন অদৃশ্য প্রহরী এখনো টহল দিয়ে বেড়ান। সত্যি হোক বা কিংবদন্তি, হিমালয়ের এই বরফ ঢাকা সীমান্তের আড়ালে গল্পগুলোকে অবিশ্বাস করাও যেন কঠিন হয়ে পড়ে। চারিদিকে শুধু সাদা বরফ, তীব্র হাওয়া আর অসীম নীরবতা। সেই নীরবতার মাঝে বছরের পর বছর ধরে মানুষকে টেনে নিয়ে এসেছে এই পাহাড়ে। হয়তো এ শুধু মানুষের বিশ্বাস, হয়তো এক বীর সেনার প্রতি অগাধ শ্রদ্ধার প্রতীক। কিন্তু নাথুলার বুকের উপর দাঁড়িয়ে যখন বরফের হাওয়া মুখে এসে লাগে, তখন মনে হয় এই সীমান্তে ইতিহাস আর কিংবদন্তির মাঝের রেখাটা যেন কুয়াশার মতোই অস্পষ্ট। আর সেই কারণেই বাবা হরভজন সিং শুধু একটি নাম নন, তিনি নাথুলার সবচেয়ে আলোচিত কিংবদন্তি, যার গল্প আজও হিমালয়ের ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে বেড়ায়। বাবা হরভজন সিংহে আসলে একবার দর্শন করে যাবেন। আজকের এই বরফে মোড়া যাত্রা এখানেই শেষ, কিন্তু এই সাদা পাহাড়, শান্ত রাস্তা আর প্রকৃতির অপার সৌন্দর্য আপনাদের মনে চিরকাল রয়ে যাবে। আর এই যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান সিকিমের কোন দৃশ্যটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আবার দেখা হবে নতুন কোনো